আসসালামু আলাইকুম। এবারের পহেলা বৈশাখ বা গত 2-3 বছরের পহেলা বৈশাখে যা জানতে পারছি, যা বুঝতে পারছি, বাংলাদেশ এইভাবে কালো ছায়ায়, কালো গার্বেজ ব্যাগের ভিতরে ঢুকানো ছিল। পহেলা বৈশাখের দিন বাংলাদেশ কালো ছায়া থেকে মুক্ত হয়েছে। পহেলা বৈশাখের দিন বাংলাদেশ ইংরেজ মুক্ত হয়েছে। পহেলা বৈশাখের দিন বাংলাদেশ রাজাকার মুক্ত হয়েছে। পহেলা বৈশাখের দিন বাংলাদেশ কালো থাবা থেকে মুক্ত হয়েছে। পহেলা বৈশাখের দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে। পহেলা বৈশাখের দিন বাংলাদেশে যত অশুভ অমঙ্গল ছিল, শনি ছিল, শনির আসর ছিল, ভূত প্রেতে ধরে রাখছিল, পহেলা বৈশাখে এগুলো ছাইরাত চলে গেছে। সব পহেলা বৈশাখের দিন এরা বাংলাদেশকে ছাইরা চলে গেছে, তেপান্তর চলে গেছে। পহেলা বৈশাখের দিন বাংলাদেশ মুক্ত হয়েছে। পেটে ভাত নাই, এত টেটনামি আলাপ কিভাবে করতে পারে বাংলাদেশের মানুষ? যারা পহেলা বৈশাখে নাচে, ফাল্লায়, ফাত্রামি করে, এরা জানে বাজার দর কত, জীবনযাপনের খরচ কত, জানে বাংলাদেশের কি পরিমাণ গরম বাড়তেছে, টেম্পারেচার কি পরিমাণ বাড়ছে, গাছ কেটে সাফা করে ফেলছে বাংলাদেশে, এইসব সম্পর্কে এরা জানে। এরা মুক্তমনা না মূত্রমনা কি যেন জানি, এর নাম আমি জানি না, জানার ইচ্ছাও নাই। মুক্তমনা নাকি মূত্রমনা বোধহয় নাম, সুশীল না কি জানি, কুশীল জানি না, সুশীল কি নাম, সুশীল জানি না, বলদ টলদ কিছু একটা হবে। পড়ালেখা করলেই যে মানুষ শিক্ষিত হয় তা কিন্তু না। আমি বহু শিক্ষিত মানুষ দেখছি যার আচার আচরণ নোংরা নর্দমার চেয়ে অধম। আপনি পশুর সাথে এদের তুলনা করতে পারবেন না, পশুর অপমান হবে। পশু অনেক ভালো প্রাণী। মশা, মাছি, তেলাপোকা, ইঁদুর এর সাথে তুলনা করা যায়, হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশে দিন দিন যেভাবে গরম বাড়তেছে, এই গরম নিয়ে মানুষের চিন্তা নেই। গাছপালা কেটে সাফা হয়ে যেতেছে। আমি এইসব নিয়ে আলাদা কথা বলবো। পহেলা বৈশাখ নিয়ে মানুষ পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। পহেলা বৈশাখ যারা মানে না, পহেলা বৈশাখের দিন যারা রমনায় যাবে না, বটমূলে যাবে না, কটমূলে যাবে না, ফটমূলে যাবে না, ওরা মুনাফেক। না না, ওরা রাজাকার। রাজাকার কারা? এরা জানে রাজাকারের শব্দ কি, রাজাকার কাকে বলে। 1971-এ যুদ্ধ বিরোধী যারা ছিল বেজন্মা, 1971-এ যারা বেজন্মা ছিল, যুদ্ধ বিরোধী ছিল, বাংলাদেশ স্বাধীনতা বিরোধী যারা ছিল 1971-এ, ওরা হচ্ছে রাজাকার, ঘোষিত রাজাকার। এছাড়াও নানান ধরনের রাজাকার আছে। তবে এরা রাজাকারের অর্থ জানে না, এরা কোন ধরনের শিক্ষিত এগুলো আমরা জানি। IMGPA 5 টাইপের শিক্ষিত। এখনো সঠিক একটা ইন্টারভিউ হইলে ইন্টারভিউতে পাস করে না এইসব জনসাধারণ, ইন্টারভিউতে ডাব্বা মারে। ঢাকা ইউনিভার্সিটি একবার ইন্টারভিউ নিছিল, সবগুলো ডাব্বা মারছে। সঠিকভাবে এখনো যদি SSC পরীক্ষা হয় সবগুলো ফেল করবে, মেট্রিকে ফেল করে ফেলবে, ইন্টার পর্যন্ত যেতে পারবে না। তো পহেলা বৈশাখ নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পহেলা বৈশাখ নিয়ে এত লাফানোর কিছু নাই। পহেলা বৈশাখ, হ্যাপি নিউ ইয়ার, 31st এগুলো নিয়ে এত লাফালাফির কিছু নাই। আসলে সবচেয়ে বেশি চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে জীবনযাপন, মানুষ কিভাবে ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।